নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ইলিশ মাছের মুড়ো দিয়ে একটা রেসিপি। এখন তো বাজার ভর্তি ইলিশ, তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি। দেখুন এখানে আমার ইলিশ মাছ নিয়ে এসেছে। তো মাছের পিসগুলো আমি ভাজবো না, এটা আমি দই ইলিশ বানাবো, তো আমি মুড়োগুলো ভাজবো। তো এটা আমার 450 গ্রাম ওজন। তো যাই হোক, এই দিয়েই কাজ চালিয়ে নেব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। মুড়োগুলো আমি ভেজে নেব, মাছের মুড়োগুলোই ভাজবো, একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, ইলিশ মাছ বেশি ভাজতেও হয় না। মাছগুলো থাকলো, এগুলো আমি দই ইলিশ বানাবো, তো এটা সাইডে সরিয়ে রাখছি। আর দেখুন, এটা করতে আমার যে সবজিগুলো লাগবে, এখানে আমি আলু কেটে নিয়েছি। জাস্ট এরকম করে আলুগুলো কাটতে হবে। আর কুমড়োগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পটলগুলোও কেটে নিয়েছি দেখুন। আর এখানে একটা ঝিঙে নিয়েছি, ছোটো সাইজের, খুব বেশি বড় না। আর এটা তো বুঝতেই পাচ্ছেন, যারা চেনেন না, এটা হচ্ছে কাঁঠালের বীজ। তাদের উদ্দেশ্যে বলি, এটা কাঁঠালের বীজ। আমার কাঁঠালের বীজ খেতে খুব ভালো লাগে, সেই জন্য সব সবজিতেই আমি একটু কাঁঠালের বীজ দেওয়ার চেষ্টা করি, সমস্ত তরকারিতে। দেখুন এবার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। একটু তেলও তুলে রাখবো, কারণ পরে দিলে স্বাদ লাগে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো রাঁধুনি, দিয়ে দেবো সামান্য পাঁচফোড়ন, দিয়ে দেবো সর্ষে, আর দিয়ে দেবো সামান্য কয়েকটা জিরে। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, যে যেরকম ঝাল খান। এবার আমি এই তেলে দিয়ে দেবো আলু আর পটল। এগুলো আগে আমায় ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আগে আলু পটলটা ভেজে নিয়ে তারপরে সম্বারা দিতে পারেন। তো আমি সময় সাশ্রয়ের জন্য একবারেই সম্বারা দিয়ে বসিয়ে দিলাম। তো দেখুন, আলু পটলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে, বুঝতেই পারছি। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো, ঝিঙে, কুমড়ো আর কাঁঠালের বীজ। নাড়িয়ে নেবো, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, এত লাগবে। এবার নাড়িয়ে নেবো, সবজিটা আমি ঢাকা দিয়ে দেবো। এটাতে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না, সবজি দিয়ে যা জল বেরোবে সেটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তো এবার আমি ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব। দেখুন জল বেরিয়ে গেছে, এই জলে আমার সেদ্ধ হয়ে যাবে। আমি আবার একটু ঢাকা দিয়ে দেব, আবার আমি ঢাকাটা খুলে নেব, দেখে নেব। তো দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলুটা ডিভাইড হয়ে যাচ্ছে, কুমড়ো ডিভাইড হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মুড়োগুলো। একটু হাতাতে ভেঙে দেবো, বেশি ভাঙবো না, আমার ছেলের আবার কাটা পড়লে খাবে না মুখে। হালকা করে ভেঙে দেবো, খুন্তি দিয়ে আর কি অল্প একটু ভেঙে দেবো। দিয়ে দেবো চিনি, হাফ চামচ মতন দিয়ে দিলাম, নাড়িয়ে নেব। তো দেখুন আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখুন কি সুন্দর লাগছে, এটা শুধু সুন্দরই লাগে না, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, মাখো মাখো হয়ে গেছে। তো দেখুন আমি মুড়োগুলো বেশি ভাঙিনি, কারণ আমার বাড়ির সবাই কাটা খেতে পছন্দ করে না, আমাকেই খেতে হবে, সেই জন্য ভাঙিনি। ওরা তরকারিটা খাবে বেছে বেছে। তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। এটা গরম গরম ভাত বা রুটি যাই দিয়েই খাবেন না কেন, এটা খেতে সত্যি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না এটি কেমন হয়েছে।